দ্য বেঙ্গল টিভি চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি ছিল। সেখানে কি হলো, বিশেষ করে যারা ট্রাইব্যুনালে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বিচারকরা কি বললেন, তারা কি ভোট দিতে পারবেন? এছাড়া তার সাথে সাথে শুনানি ছিল মালদার মোথাবাড়ি কাণ্ডে যে ঘটনা ঘটিয়েছে সেখানকার লোকজন, তার যে এনআইএর রিপোর্ট সেটাও কিন্তু ছিল এবং সেই বিষয়ে একটা হিয়ারিংও ছিল। কি হলো আপনাদের সঙ্গে আলোচনা করব, তবে তার আগে একটা ভিডিও ছোট্টর উপর শেয়ার করি। ভোটটা তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন না, জোড়া ফুলকে দেবেন না, জোড়া ফুলকে দেবেন না, জোড়া ফুঁকে দেবেন না। তার মানে একটা মানুষ কতটা চাপে থাকলে তার নিজের দলের প্রতীকই ভুলে গেছে, বলছে যে জোড়া ফুলে ভোট দেবেন না। যাই হোক, উনি যখন অনুরোধ করছেন তো ওনার যারা গুণমুগ্ধ তারা ওনার দাবি পূরণ করুন। বাকি আপনারা যেই দাবি পূরণ করবেন সে তো আপনারা জেনেই নিয়েছেন, জেনেই গেছেন কোথায় ভোট দেবেন। তবে ওনার যারা লোকজন, ওনাকে যারা এখনও সম্মান করেন, তাদের বলবো ওনার সম্মান রাখার জন্য ওনার কথাটাকে আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখুন এবং সেই দায়িত্বটা পালন করুন উনি যেটা বলেছেন। এবার আসি আজকে এসআইআর মামলা শুনানিতে অনেকক্ষণ হয়েছে শুনানি। এদিকে মানেকা গুরুস্বামী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কপিল সিব্বাল, শ্যাম দেওয়ান, অন্যদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে নাইডু, সবাই ছিলেন যারা থাকেন। এবং যেই শুনানিতে কথোপকথনগুলো হয়েছে, আমি না আপনাদেরকে অত ডিটেলে বললে আপনারা বোরিং হবেন। মূল যে বিষয়টা আপনাদের জানাই, মূল আলোচনার বিষয়টা ছিল এই যে ট্রাইব্যুনালে যারা গিয়েছে তারা কি ভোট দিতে পারবে। এটা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জোরালো একটা সওয়াল করেন। তিনি বলেন যে 16 লক্ষ মানুষ ইতিমধ্যে ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছে তাদের ভোট দানের অধিকার দেওয়া হোক, কিন্তু সেখানে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন সেটা কখনোই হতে পারে না। যদি তাদেরকে ভোট দানের অধিকার দেওয়া হয় তাহলে এখন যারা ভোটাধিকার তালিকায় রয়েছেন তাদের নামও ফ্রিজ করতে হয়, সেটা সম্ভব নয়। ফলে এক প্রকার আপনারা ধরে নিন ওই 6 তারিখ পর্যন্ত যে নামের লিস্ট তৈরি হয়ে গেছে, আপনার আমার যাদের নাম রয়েছে, আমরাই কিন্তু ভোটদান করতে পারবো। এই ট্রাইব্যুনালে যাওয়া যে 27 লক্ষ মানুষ তারা করতে পারবেন না ভোটদান এবছর। পরে ট্রাইব্যুনাল সমস্ত কিছু ঝাড়াই বাছাই করে যাদের যাদের গ্রিন সিগন্যাল দেবে তারা পরবর্তী সময় ভোট দেবেন। এরপরে 2029-এ লোকসভা আছে, বিধানসভা আছে, 31-এ সেই ভোট দেবে, পৌরসভা আছে, এই ভোটগুলো ওনারা দেবেন। কিন্তু আপাতত ভোট দিতে পারবেন না, এটুকুই আপনারা ধরে নিন। এবং এই সংক্রান্ত সামনের সপ্তাহে আবার শুনানি আছে, সেখানেও এর থেকে বেশি কিছু হওয়া সম্ভব নয়। আর সেটা একেবারে ভোটের গায়ে গায়ে সেই শুনানিটা। এরপর যেই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে মালদার মোথাবাড়ি কাণ্ড, সেখানে এনআইএ তদন্ত রিপোর্ট আবারও জমা দিয়েছে নতুন করে। 47 জন যে গ্রেপ্তার হয়েছিল পুলিশের হাতে তাদেরকে নিজেদের হাতে হ্যান্ডওভার করেছে এবং এটাও জানিয়েছে রবিবার এই কর্মকাণ্ডের যে মূল মাথা ছিল তাকে এনআইএ গ্রেপ্তার করেছে। তখন জজ সাহেবরা বলেন যে এর সাথে কি কারোর বা কোনো রাজনৈতিক দলের যোগাযোগ আছে, সেটা অবশ্য ওপেনলি কেউ কিছু বলেনি। তবে এটুকু জজ সাহেবদের বলতে শোনা গেল যে খাতা কলমে যেন এবার আর এই বিষয়টা না থাকে, আমরা এর আসল তদন্ত চাই এবং একেবারে সঠিক সিদ্ধান্ত আমরা যেন নিতে পারি। এবং আরও একটা বিষয় যেটা বলা হয়েছে, আধিকারিক এবং নির্বাচন কমিশন নির্বাচন না মেটা পর্যন্ত প্রত্যেকজন জজ সাহেবের নিরাপত্তার যেন দায়িত্বে একেবারে কোনো খামতি না থাকে সেটা দেখবেন। কোনো জজ সাহেবের যদি সিকিউরিটি সরাতে হয় তা যেন নির্বাচন কমিশনও নয়, সুপ্রিম কোর্টকে না জানিয়ে না সরায়। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিচ্ছে যে তাদের সিকিউরিটি একেবারে নিশ্চিত করতে হবে ভোট না মেটা পর্যন্ত। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা অনেক বলেছিলেন এই ট্রাইব্যুনালের ব্যাপারে, তখন জজ সাহেব বা প্রধান বিচারপতি সূর্যকান্ত এও বলেন যে আমাদের কাছে আরও একটা কিন্তু আবেদন রয়েছে, যেই আবেদনে বলা হচ্ছে যে ট্রাইব্যুনাল আপাতত বন্ধই রাখা হোক, স্থগিত রাখা হোক, আমরা কিন্তু সেটা নিয়েও বিচার করতে পারি।
তবে আগামী সপ্তাহে তারিখ দেওয়া রয়েছে, ট্রাইব্যুনাল চলবে। আজ থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু হয়েছে, আমাদের জোকাতেই চলছে সেই কাজ। তবে তাদের মধ্যে থেকে যারা আসবেন তারা আর এই ভোটে কিন্তু অংশগ্রহণ করতে পারছেন না। আরও একটা ব্যাপার নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। মামলাটা হয়েছে যে এবার থেকে ভোট দানের ক্ষেত্রে আমাদের বায়োমেট্রিক যে ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের রেটিনা যে স্ক্যান করা হয়, তার ফলে যে আইডেন্টিটি চলে আসে স্ক্রিনে বা সার্ভারের, সেটার ব্যবস্থা করা হোক। তাহলে কিন্তু ভুয়ো ভোটার সমস্যাটা মিটে যাবে। এই যে আমরা যে কেউ গেলাম, হাতের ছাপ দিলাম বা অনেকে সই করে এবং হাতে একটা আঙুলে কালি লাগিয়ে দিল, আমরা গিয়ে টিপ মেরে চলে এলাম, আমরা আমাদের কার্ড দেখিয়ে দিলাম। কিন্তু যদি রেটিনা এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের পরে ভোটদানের অধিকার পায় কোনো মানুষ, তাহলে এই ভুয়ো ভোটার এই বিষয়টা কিন্তু অনেকটা কমবে বা নীল হয়ে যাবে এবং সুপ্রিম কোর্ট সেই মামলাটা শুনবে। এটা একটা আগামী ভবিষ্যতের ক্ষেত্রে বড় পজিটিভ পয়েন্ট। তো এই ছিল আলোচনা। আশা করি ইনফরমেশনগুলো কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।